হঠাৎ করে দাঁতের ডাক্তার দেখাইতে হয়েছে, আর দাঁতের ডাক্তারের কাছে যেয়ে আমার অবস্থা পুরাই টাইট হয়ে গেছে, কারণ এত এত টাকা লাগবে জানলে আমি দাঁতটাকে কখনোই এইভাবে অবহেলা করতাম না। তো আজকে কি হলো না হলো সব বলবো, আজকের ব্লগটা পুরো দেখতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য। বেশ অনেক দিন ধরে আমার দাঁতে একটু সমস্যা দেখা দিছে, বেশ অনেক দিন বললে ভুল হবে, আসলে এটা প্রায় বছর হয়ে গেছে। তো দাঁতটাকে আসলে আমি এতটাই অবহেলা করছি যে বুঝতেই পারিনি কখন এত মারাত্মক পর্যায়ে চলে গেছে। ঠিক 6 মাস আগে আমি এক্সরেও করছিলাম যেন আমার দাঁতের ট্রিটমেন্ট আমি করতে পারি, তখন কোনো একটা কারণে আমার পরবর্তীতে আর ডাক্তারের কাছে যাওয়া হয় নাই। তো আজকে সেই এক্সরে রিপোর্টটা নিয়ে আজ যাচ্ছি হচ্ছে নতুন একটা ডাক্তারের কাছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ডাক্তার বলতে অনেক ভয় পাই, আর ইদানিং কালে এত এত নিউজ দেখি যে ভুল ট্রিটমেন্টের জন্য এটা হচ্ছে সেটা হচ্ছে, সেইগুলো থেকে না আসলে ভয়টা এত বেশি কাজ করে। আর এদিকে ময়মনসিং এ তো অনেক অনেক দাঁতের ডাক্তার, তো কাকে দেখাবো সেটাও বুঝে পাইতেছিলাম না, কারণ সিনিয়ররা তো আছেই, তারপরেও চাচ্ছিলাম যে একটু ভালোভাবে কেয়ারলি হচ্ছে আমার ট্রিটমেন্টটা করবে, সেই জন্য আসলে বুঝতে পারতেছিলাম না। তো যাই হোক, ফাইনালি একজন ডাক্তার চুজ করছে আমি। তো এই তো এখন আমরা হচ্ছে চরপাড়ার রাস্তায় আছি, আর এই জায়গাটায় অনেক জ্যাম লাগে, তো আজকে যদিও তেমন একটা জ্যাম ছিল না। তো ফাইনালি আমি চলে আসছি হচ্ছে পিপুলসে, এটা ময়মনসিং পলিটেকনিক্যালের অপোজিটে। পিপুলসে হচ্ছে ওই যে ডাক্তার দেখাইতে আসছি উনি বসে। তো যাই হোক, আসার পরে কিছুক্ষণ ওয়েট করলাম, আর এদিকে বাইরে এত গরম পড়ছে, সবাই অনেক সাবধানে থাকবেন, বিশেষ করে বাচ্চাদের অনেক সাবধানে রাখবেন, কারণ বাচ্চারা ঘরে ঘরে অসুস্থ হয়ে যেতেছে, জ্বর ঠান্ডা লেগেই আছে। আর আলহামদুলিল্লাহ ইরবাজের এখনও মানে ওইরকম কিছু হয় নাই, একটু ঠান্ডাটা আছে। তো এরপর আমি হচ্ছে বসে বসে মানে আমার বোনের সাথে সলিউশন করতেছিলাম যে ঠিক হবে কি না, ঠিক হবে কি না। মানে আমি এত ভয় পাই সব কিছুতে ডিসিশন নিতে, যে আমার কি পরিমাণ মানে ভয় কাজ করে, আর আমি যে কি পরিমাণ হীনতায় ভুগি আমি আসলে আপনাদের বলে এটা বুঝাইতে পারবো না। তো এইদিকে ইরবাজের মতো করে দুষ্টামি করতেছিল। তো এরপর আমি হচ্ছে ভিতরে চলে যাই ট্রিটমেন্টের জন্য, আর এদিকে আমার বোন হচ্ছে ভিডিওগুলো ক্যাপচার করে। তো আমার প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগছে, আর আমাকে হচ্ছে আজকে বলা হয়েছে রুট ক্যানেল করতে হবে আমার এক্সরেটা দেখে। এর আগে আমি জানতাম রুট ক্যানেলটাই করতে হবে আমার, তো এটার সাথে আমার হচ্ছে ক্যাপও পড়াইতে হবে। তো সেই কারণে দেখা গেছে আমার পুরো ইন টোটাল খরচ ধরা হয়েছে 20,000 টাকা। মানে আমি শুনে তো পুরোই অবাক, তার উপর হচ্ছে আমার সাইডে আরও কিছু দাঁতে ইনফেকশন হয়ে গেছে, মানে ওই জিনিসগুলো আমার ট্রিটমেন্ট করাইতে হবে, আজকে না করি বাট রিসেন্টলি করাইতে হবে। তো যেটা বুঝলাম দাঁত জিনিসটা অনেক সেন্সিটিভ, এটা নিয়ে কখনোই অবহেলা করা উচিত না, কারণ যত গাঢ় হবে আপনার তত ট্রিটমেন্টের খরচ বেড়েই যাবে বেড়েই যাবে। আর এইদিকে আমি ট্রিটমেন্টটা শুরু করতে পারিনি, কারণ আমার ওইখানে ইনফেকশনটা বেশি হয়ে গেছে, যার কারণে ওনারা একটা মেডিসিন দিয়ে বলছে আগামী 4 দিন পর হচ্ছে আমারকে যাওয়ার জন্য। তো এই ছিল আজকের ছোটোখাটো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর হ্যাঁ, যারা ময়মনসিং থেকে দেখতেছো অবশ্যই সাজেস্ট করবা পিপলসের এই ডাক্তারটা ভালো কিনা, আমি নামটা বললাম না, পিপলসে বসে। সো এই ছিল আজকের জন্য টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।